নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা আছি মোটামুটি ভালোই। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন রাত্রে প্রায় 2টার কাছাকাছি বাজে আর কি। হঠাৎ করে অস্বাভাবিকভাবে আপনার কুকুরে ডাকতেছে আর কি। তো হাতে একটা সেফটির জন্য একটা অস্ত্র নিয়ে বাড়িছি আর কি, নিজের যান রক্ষার জন্য আমি এবং আমার ভাইরা। তো দেখতেছি লাইট মেরে মেরে একটু পরে পরে কুকুরে খালি চিল্লাচিল্লি করতেছে। যেহেতু আমাদের এনে আপনার টিন এবং এই যে গ্রিলটা আছে, গোড়া কাছারি আছে, মানে জিনিসপত্র তো সরাই না সেটাই না, তো এই কারণে মানে চিন্তা লাগতেছে আর কি। তো এরপরে বাসার থেকে বাড়িলাম একটা লাড়ি সাড়ি নিয়ে, আমার বাইরেও আছে এদিকে। তো হ্যাঁ মনে হয় কিছু দেখছে, বুঝছো? না দেখলে হ্যাঁ এরকমটা করার কথা না। হ্যাঁ, তা আসলে একটা আপনার এই যে আমরা যে দরজার ফিল্ম আনছিলাম, এটা মাত্র আমি আর দাদা মিললে ধরাধরি করিয়া আপনার করলাম আর কি, থইলাম। মন বাড়ির আশপাশটা একটু খুঁজে টুজে দেখছি, এন মনে হয় নাই কিছু। আসলে একাতাশিয়া বাড়ির তাহি তো সবসময় একটু সতর্ক অবস্থানে তাহারা বালা, সাবধানের তো মাইন নেই। হ্যাঁ, পিছনে একটা লাইট দিয়ে দিলেই সবচেয়ে ভালো হইব। হ্যাঁ, নয় আমার মাসে 100 টাকা বেশি যাইব, জাগা যাইলেও আপনার পিছন দিয়ে কি হইতেছে না হইতেছে তো দেখা যাইব। ওই যে কুকুর আপনার বনের এনো পাহারা দিতেছে, হ্যাঁ এন থেকে 2টা বাড়ি নিয়ন্ত্রণ করে আর কি। তো এই যে কুকুর আসলে কালু তুমি তাইকো, হ্যাঁ তুমি তাইকো, তোমার সীমা বাদ দিছে না, তুমি শুয়ে থাকো, কেন শুয়ে থাকিয়া 2টা বাড়ি পাহারা দাও। কুকুর কিন্তু কোনো কিছু না দেখলে আপনার সিলান দিত না আর কি। হ্যাঁ, শব্দ করতেছে জানলার পিছে দিয়া। আচ্ছা, তো লোন দিকে গায়ে একটা আমার কাছে তো একটা লাডি আছে। হ্যাঁ, আমার কাছে আছে একটা, আমার লাইটই লগে লাডি সমান। এটা বাড়ি দিলে হ্যাঁ আস্তে আস্তে যাইতেছি, আস্তে আস্তে যাই। তুমি এদিকে গেটটা লাগাই দেখারো। কোনো কিছু সুযোগ টুযোগ থাকলে আমি ওগুলো লিখে গেছি লাইট। মানে আমরা একবার যখন ঘর চুরিয়েছি তখন আপনার ওই যে এই দিক দিয়ে আপনার ইন্দে ঘটনাটা করছেন, ওই যে এই দিক দিয়ে ইন্দে বাঁশ ফালাইল নিয়ে আসেন। যদিও এখনকার সময় অতটা সাহস পাইতো না, কারণ আগে তো মনে করেন যে অতটা সেফটি আসেন না, কুকুর আসেন না বাড়িত। অহন আইলে আগে কুকুরই কামড়াই লইব, এরপরে হইল বাহিরে। দেখ খেলছে ঠ্যাংডি ভাই গেলাম, ঠ্যাংডি ঘুরা ঘুরা করে আলাম। কুত্তা লগে আইছে। হ্যাঁ, কুত্তা আইও সাঙ্গ। হ্যাঁ, কুত্তা আছে। ওই থাকবি দিন হারাত বই দেখবি। আমার তো না। যাও যাও, হ্যালো যাও, আই যাও যাও যাও, তুমি শুয়ে থাকো, যাও। তোমার জায়গা তুমি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তাকে নিয়ন্ত্রণ করে সবটা। হ্যাঁ দেখছি কিছু। হ্যাঁ, না দেখলে এবার হ্যাঁ অস্বাভাবিক ভাবে চিল্লাইতো না। যাই হোক, এরপরও সাবধানে তখন ভালো। উঠছি, উঠতে কতক্ষণ ঘোরান ঘারান দিছি, মনে করেন এটা সাবধানের মাইন নেই। আমার যে লাইট, এটাতে বাড়ি দিলে লম্বা লাইট তো, এটাতে বাড়ি দিলে মনে হয় মাথা হাইটটা দেবো কাকে। লাইট লাগাই দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও শুয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, হের জায়গাত এই যে হের জায়গাত, হ্যাঁ এই যে হের জায়গাত শুয়ে পড়তেছে। হ্যাঁ যে জায়গাত শুয়ে থাকে এই জায়গাতেই
ওই যে শুয়ে রয়েছে। হ্যাঁ, আমরা কালো দুইটা বাড়ি হ্যান থেকে এই যে দেখেন চোখগুলা কিন্তু দেখা যাইতেছে, এই যে ঝিলমিল করতেছে। বেশি করে বান দিতে হ্যাঁ রাতে ছুটা গেল শব্দ মতো। হ্যাঁ হ্যাঁ, জায়গা বড় জায়গা একটু শুয়ে থাকি গে। আপনিও একটু কান্ডা পাতলা রাখুন যে আমিও তো আছি। হ্যাঁ হ্যাঁ, চিন্তা লাগতেছে সুগারটা করে লইছি, একটু ভালো হয়েছে। সাবধানের মাইন নেই। হ্যাঁ, নাই কিছু দেখিয়েছি তা থাকলেও মনে করে যে ভাই বাড়িয়েছি গলা আশি টলা আজকে দিয়েছি নাই। হ্যাঁ, কারাকারি বলতে হেরা তো সতর্কতা হয়, বুঝো না? সুরে কি আর ধরা হরণের লেগে হেরা বই থাকে। আচ্ছা শুয়ে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা কতক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ওয়ালে জল টল দিয়া মানে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। আজকে একটু লেট হয়ে গেছে ঘুমেতে উঠতে, তার কারণ হলো কালকে রাত্রে একটু সজাগ আছিলাম। তো আপনারা তো অনেকেই দেখছেন রাত্রে প্রায় 2টা বাজে আপনার কুকুরে অস্বাভাবিকভাবে চিল্লাচিল্লি করতেছেন। তারপরে আমরা বাড়ির আমার ভাইরা এবং মনে করুন আমি দুজনে মিললে লাইট টাইট ধরে 4-5টা দেখলাম, কিন্তু পরে আর কোনো কিছু পাইছি না। কারণ কুকুর ফুদায় এমনি মানে কুকুর আপনার আজকে ঘর ভাঙছি বোধহয় এই 14-15 দিন হয়ে যাইতেছে, এর ভিতরে কোনো সময় এইভাবে চিল্লাচিল্লি করছে না। কুকুর সারা রাইতে আপনার পাহারা দেয় আর কি। তো কালকে অস্বাভাবিকভাবে চিল্লাচিল্লি করাতে মনে করুন আপনার মানে উঠটা দেখলাম এবং সজাগ রয়েছি অনেকক্ষণ পর্যন্ত। এরপরে আর মানে ঘুমাইতে দেরি হয়ে গেছে গা, তো এই কারণে উঠতে আজকে লেট হয়ে গেছে গা। তখন বাজে প্রায় 7:30টার মতো আর কি। তো এমনিতে আন্দালে আপনার 6টা বা 6টার আরও আগে বা 6:30 এরকম টাইমে সকালে উঠার চেষ্টা করি আর কি। কালকে ঘুমাইছি আপনার 3:30 পৌনে 4টা বাজে গেছে গা। আমি আমার বাইরে কইছি যে আপনি থাক, আপনি শুয়ে থাকুন, আমি দেখি কতক্ষণ সজাগ থাকি। সবাই ঘুমাইছে, আমি একটু সজাগ রয়েছি, কারণ সবাই একসাথে তো আর সজাগ থাকার কোনো দরকার নাই। তবে একটা জিনিস কিটা জানেন, মনে করেন আমার ভাই ওই লোকে ঘুমের গাদা। এই যে কালকে রাত্রে কতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করছি, এই করছি সেই করছি, এটা গলা আসিও তো দিতারে। যেহেতু আমরা 2টা বাড়ি, মনে করেন আপদে বিপদে একজনের পাশে একজন দাঁড়ানোই লাগবো। তো মনে করেন একটা গলা আশকি পর্যন্ত না। এরপরে আপনার সুর আইলে পরে, এর আগের বার আমার বাড়িতে চুরি হয়েছে, মনে করুন যে আপনার সুর গেলে পরে বোধহয় 20 মিনিট পরে মানে 10 মিনিট পরে বাড়িছে আমার ভাই, আর 20 মিনিট আধা ঘন্টা পরে বাড়িছে আমার পাড়া প্রতিবেশী। তো এইলে অবস্থা আর কি। তো যাই হোক, আশীর্বাদ করুন যে যেহেতু গর্তটা ভাঙ্গা, এই কারণে আর কি সুরের ভয়টা অনেক সময় তাহে আর কি, যে চাল টাল তো উদাম, এই চাল দিয়ে কিছু টোর আওয়ার মানে অনেক সময় সম্ভাবনা তাহে আর কি। তো এই কারণে আমরা কয়েকদিন ধরে খুব সতর্ক অবস্থানে আছিলাম। কালকেও কুকুর ডাহার পরে আর আমরা লেট করছি না, সাথে সাথে উঠে টস মারিয়া আর নিজের সেফটির লেগিয়া সাথে মনে করেন যে আমার একটা টর্চ লাইট আছে, যে এটা একবারে লোহার মতো শক্ত আর কি। মনে করেন এটা দেয়া যদি, আর তাছাড়াও মনে করেন আমি আজকে দেখি আপনার মরাল বাঁশের মোড়া আছে, এটা চাইছিয়া গড় এমনিতে আমার সেফটির লেগে অন্য কিছু আছে, তবে সব কিছু লইয়ে তো আর সবসময় বাড়ি নিয়ে যায় না। আর এখন তো শীতের দিন, মনে করেন কেউ গরু নিতেছে গা, কেউ ছাগল নিতেছে গা, কেউ টাকা পয়সা নিতেছে গা, এইভাবে চলছে। তো যাই হোক, আশীর্বাদ করেন আমরা যে কাজটা ধরছি মঙ্গল মতো, যাতে কাজটা আস্তে আস্তে শেষ করতে পারি, এটি হলো সবচেয়ে বড় কথা আর কি। আর আপনারা আমার পাশে থাকেন তাহলে আর কি। নিয়ম হইল গিয়ে আপনার ধরেন কোনো কুকুরে যদি ডাকাডাকি করে, তাইলে আপনার গ্রামের আশপাশের যারা আছে সবাই মিলে সজাগ থাকা আর কি।
কুকুর ডাহা মানে হলো অ্যালার্ট তাহা আর কি। তো অ্যালার্ট থাকলে মনে করেন যে চুরি করতে সাহস পায় না। আর বেশিরভাগ চুরি দেওয়াই হলো কি আপনার রাত্রে 2টা থেকে 3:30টার ভিতরে, কারণ 4টার দিক দিয়ে তো 4টার পরে 4টা 4:30টার দিক দিয়ে তো আপনার ফজর আজান করে এই জায়গা, তখন আর মনে করেন যে চুরে বেশি একটা সুবিধা করতে পারে না। তো কোনো জায়গায় এত আছে 1টা থেকে একেবারে 4টা পর্যন্ত, কোনো জায়গা আছে 2টার পরে ঢুকে আর কি। সব জায়গার তো আর সমান না। তো এই অবস্থা। আজকে আমরা সীমারে লইয়া পড়ছি জল ভাই। এই যে বতা মারা হ্যাঁ একটা ইসা কিবা ফাইলা অতটা। আরে আছে, তুমি সামনে যাইলেই তো পাইবা। মানে একটা না বেশ কয়েকটা আছে। যাও ওই যে কতরি হোসেন ও তো একটা তো হয়ে গেছে। এই যে আমি জানি না দেখছ টুয়াইতে লাগালি টুয়াইতেই মন চায়। এই যে এই যে এরপরে এই যে দেখো এই যে এই জল ভই অনেকে কত টিয়া দিয়ে কিনে আনে। হ্যাঁ একটু সামনে যাও। এই যে লেবু ভাতা দিয়া ভর্তা খাইলে দিয়া কষলে ভর্তা খাইলে সেই মজা। মোটামুটি তো অনেকটি হয়েছে সীমা। হ্যাঁ এই কতটি? আরে এই যে ব্যাকল এই যে গাছটা হ্যাঁ হ্যাঁ বিশাল বড় তোর হয়ে গেছে। হ্যাঁ এক খাইতে হয়ে গেছে প্রায় 100 মেলা দিয়েছে। হয় দেই বলা দেখো আরো আসেনি শিখা দি। এই যে দেখো ওই যে কই গেছে এই যে একটা হিন্দা দাও আর আমি যাইতেছি সাথে তো বড় বড় জলফুটি বড় আছে সব দি থাক না। হ্যাঁ সব দি হয়ে গেছে। হ্যাঁ আমরা জলফুটি আনি শেষ, মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাইঙ্গা। তো আমরা 2জন আইসলাম, মা আইতো আছেন পরে সীমা না আসছে কয় না তো আপনারা আউন লাগতো না, হুদাই কষ্ট করে আইব। আর জল ভয়ে আছে তারও হুদাই অপচয় করে ধরার আছে মনে করুন একটা কামে তো লাগবে না। আর জল ভইটু আইতে কিন্তু আমারও খুব ভালো লাগে না, আমি তো ক্যামেরাম্যান, আমি প্রায় সময় আনি তার লাগে আর কি। কারণ ঈশা অর্ক এরাও কিন্তু খুব তোলার শখ। আমরা মাও খালি তুলতো, কিন্তু মা মানে যাইতারে না যে আগে আমার ঈশা বাবা লই আয় রে। আর প্রত্যেক দিন তো আর দেখাই না টুহানি, আমরা প্রত্যেক দিন টুহাই জল হই, কিন্তু প্রত্যেক দিন তো আর দেখানি সম্ভব হয় না। যেদিন সুযোগ পাই এদিন দেখাই আর কি। যাই হোক আমরা আয় পড়ছি শিখা দিয়ে দেখলে এটি খুশি বনে। আজকে সকাল থেকেই আপনার যে যার ওই যে দূরা দেখেন বন লাটতাছে বাপুতে মিলাইয়া, যে যার কর্মে ব্যস্ত তাই ব্যস্ত। কারণ এই রৌদ্র তো কয়দিন পরে নাও থাকতে পারে, কুয়াশা থাকবো, রৌদ্রই উঠবো 12টা 1টার সময়, তখন তো আর কোনো কাজ সুন্দরভাবে করতে পারতো না। এখন যে দিনগুলো যাইতেছে খুব সুন্দর দিন যাইতেছে, মানে মেঘ নাই, বৃষ্টি নাই, কোনো দিন বেবলা নাই, সুন্দর দিন যাইতেছে। আমার ভাইও ওই যে এই যে ক্ষেতের বন আছেন সব ক্ষেতের বন নিয়ে আইছে গতকালকে। এখন এই যে বাড়ির সামনে যেগুলো আছে আর ওই লোকে ওই যে এই সাইডে দিয়ে কিছু টাল তুইছে এইগুলাই আর কি, এটি দিয়ে আস্তে আস্তে হয়তো 2-3 দিনের ভিতরে নিলে গা তাহলে মনে করেন যে আপনার সব নেওয়া কমপ্লিট হয়ে গেল গা। মোটামুটি ভালো বনই কিনছে বাইয়ে, যে বন কিনছে এক গরু খায় সারা বছরে আরও থাকবো। আর আমার বৌদি এদিকে আপনার গইডা লাগছে আর কি, গোবরের গইডা, গরুর যত গোবর আছে সব জমায় তার তো নিজস্ব গরু আছে, আমরা তো নিজস্ব গরু নাই। আমরা আগে যখন গরু থাকতো
তখন সীমা দিত আর কি গইটা। এনে বেশিরভাগ মাছই তো রইল গিয়া জায়গাটা একটু নোংরা, এই কারণে। কালকে আপনার ওই জানলাটা আর লোকে প্লাস্টারের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়েছে। আর ভিতর দিয়ে যাওয়া আসার যে দরজাটা এটা জাম দিয়ে তুইছে আপাতত আর কি, খুলতে না করতে কইছে যে আমি আয়া খুলবাম না, তো যার কারণে আপনারা দেখাইতে পারতাছি না। আর এই জায়গাটা তো ফাঁকাই, এদিকেও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দরজা টরজা যা আছে। তো দাদা ভাই দিদি ভাই এদিকে 5D দিয়েছেন, জল যেত আপনার গরু ঘরের থেকে। বুঝলি তো ও ওই রদ্দটা রে আমি বুঝলে দিয়ে যাওয়া সাপটা দিতে কে রে সাপ না বুঝলি বাড়িতে না কানেন গা জুয়েল ভাই না আমরা জুয়েল আগে বয় দেখে আছি। ভাল মারে ছিল রাঙ্গা দিন বুদ্ধি দৌড়াই আলি হাইতে আছে না কিছুই না, জল গেছে মনে হয়, জল আটকে আছে। হবে আনা দরজা ওই না ভাই যদি গামাত কি আছে দাও আনলে তো একটু সাফ করে দেন দিন হ্যাঁ কো হ্যালো হাইপ দা কাটে কি জানা কই মে গুইলা কই এই না ওই এটা সব কথা আরে জানি না আপনারা দেখতে করবে না, আমি না দেখতে করব। আর একটা গুইলা আছে এই যে কিছু ফুকি ভাই বললা এরে হেন দেখে দিস এটা কতটা কোন না আছে আর একটা জোর হয় না, ওই যে জুড়াই না ওই জায়গাটা না কিছু নাই, কুইল বেরিতেছে। আইতাছে না এই ভাই তো লোকটাছে আমি একদম সামনে দিয়া সামনে যাই রো কই গুল্লা হ্যাঁ হ্যাঁ তোলা কাম মধ্যে হরে রেছে না এটা হ্যাঁ গুল লরে না হ্যাঁ ওই সে এমনি বাইরে বানে 5 ডে না থই দিলি বাইরে হ্যাঁ আর কো আনন্দ কে হ্যাঁ কিছু না জুয়েল ভাই হ্যাঁ বড় নাই কি তুই জানো আরে আছে দেখি এই যে এইতে ওই সে টাকা গুল তো বাইরে বই এ কাছাকাছি কত বড় গুল যাবি বিশাল বড় আমি আগাই ক্যামেরা হলে আগাই এই মোড় আছে আরে এই যে পানি যে ওই যে ওই বাড়িতেছে বাবা আমি তো দেখি আরে বাড়িতে বুঝো গোসে রে ভাই মারিব না আমরা ফেললে বাবা আমি তো দেখি এটা একটা কিছু দিয়ে গুতা দিলে বেরো এই জল আইনে একটা বাস দিয়ে গুতা হতে পারে বাস দিয়ে গুতা দিলে বেরো দুধ বনে গেডা হ্যাঁ
না 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 ঢুকবো ঢুকবো হ্যাঁ হ্যাঁ এই যে ওখানে বাড়িব হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছে হয়ে যা হয়ে আরে আছে বাইরে না 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 আরে আছে সলদার আমি দেখাইছি না দেখছো নেজল ভাই হয়ে যায় হয়ে লেঙ্গুটা বাড়িতে আছে হেই 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 লেঙ্গুটা মা হয়ে যায় যাই তো গেছে খাবার হ্যাঁ এই যে ওখানে বাড়ি বনে হ্যাঁ কে রে মুখটা না কত বড় গুলিয়া এই যে লটটা আছে হ্যাঁ চলতা একটু দূরে নেই দূরে দূর আমি ডরাই না যে এই যে এই যে পট 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 শব্দ হচ্ছে আচ্ছা বাইরে আস্তে আস্তে বাইরে জুহের কারখানা এনো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কাজকর্ম চলতেছে তো ওখান একটু ব্যস্ততার ভিতরে হয়ে যায়গা আবার দুপুরের ভিডিও শুরু করানো লাগবো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন